হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। দেখো, আজ থেকে আমরা তোমাদের ক্লাস 5 এর প্রশ্নবিচিত্রা থেকে তৃতীয় পর্বের মূল্যায়নের জন্য ক্লাস শুরু করব। এবং দেখো, আজকে আমাদের থার্ড টার্মের প্রশ্নবিচিত্রা থেকে প্রথম ক্লাস। তবে তার আগে দেখে নাও তোমাদের তৃতীয় পর্বের সিলেবাসে কি কি চ্যাপ্টার আছে। দেখো, এখানে পরিবেশ ও বনভূমি এই চ্যাপ্টার থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত, অর্থাৎ মানবাধিকার ও মূল্যবোধ এই চ্যাপ্টার পর্যন্ত তোমাদের হচ্ছে থার্ড ইউনিট টেস্টের সিলেবাস। এবার আমরা প্রশ্নবিচিত্রা বের করব এবং পর পর আমাদের যে মডেল কোশ্চেন পেপার গুলো আছে সেগুলো সলভ করব। দেখো, আমাদের আজকের ক্লাসে প্রথম যে সেটটা দেওয়া হয়েছে আলিপুরদুয়ার এমসি উইলিয়াম হাই স্কুল এইচএস, এই স্কুলের প্রশ্নপত্রটি আমরা সলভ করে নেব। প্রথম প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গে প্রধান খনিজ সম্পদ হলো, আনসার হচ্ছে কয়লা। এরপরে একটি লুপ্তপ্রায় মাছ হলো, দেখো খোলসে মাছটা এখন আর দেখতে পাওয়া যায় না, এটা লুপ্তপ্রায়। কয়লার অনেকটা অংশই গঠিত হয় কার্বন দ্বারা, কার্বন হচ্ছে কয়লার প্রধান উপাদান। প্রথম কাগজ তৈরি হয় চীনের মধ্যে। সুনামি হলো একটি, সুনামি কি, এটা একটা জাপানি শব্দ। চাঁদ যার চারপাশে ঘোরে সেটি হচ্ছে পৃথিবী, তাই না? পৃথিবীর উপগ্রহ হচ্ছে চাঁদ। এরপরে চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে সফলভাবে অবতরণ সর্বপ্রথম কোন দেশ করে? আনসার হচ্ছে দেখো ভারত। বিশ্ব বয়স্ক দিবস পালিত হয়, আনসার হচ্ছে 1 অক্টোবর, 1 অক্টোবর। পূর্ণিমা তিথিতে দেখো কি হয়, চন্দ্রগ্রহণ হয়। আর বায়ুচাপ মাপার যন্ত্রের নাম কি? আনসার হচ্ছে ব্যারোমিটার। থার্মোমিটার দিয়ে দেহের উষ্ণতা পরিমাপ করা হয়, ক্যালোরিমিটার দিয়ে তাপ পরিমাপ করা হয়। এরপরে শূন্যস্থান পূরণগুলো আমরা দেখে নেব। প্রথম প্রশ্ন, ড্যাশ হলো জীবাশ্ম জ্বালানি। তোমরা কয়লা লিখতে পারো, পেট্রোলিয়াম লিখতে পারো, আমি এখানে কয়লা লিখলাম। এরপরে রানীগঞ্জ কোন জেলায় অবস্থিত? রানীগঞ্জটা বর্ধমান জেলায় অবস্থিত, তাহলে আমরা এখানে লিখব বর্ধমান। নেক্সট, ড্যাশকে জৈব শিলা বলা হয়? এখানে কয়লাকে জৈব শিলা বলা হয়, তাহলে কয়লা লিখবে। ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কি? সিসমোগ্রাফ, তাই না? সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে ভূমিকম্প পরিমাপ করা হয়। এরপরে পুকুরের জল জীবাণুমুক্ত করতে কি ব্যবহার করা হয়? আনসার হবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। দেখো, আমি এটার আনসারটা এখানে লিখে দিচ্ছি, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। কেমন? পারম্যাঙ্গানেট। এবং এটার সংকেত তোমরা মনে রাখতে পারো KMnO4। এরপর দেখো, পরিবেশ দূষণের ফলে কি বদলে যাচ্ছে? আবহাওয়া বদলে যাচ্ছে, তাহলে তোমরা এখানে লিখবে আবহাওয়া। কেমন? আবহাওয়া বদলে যাচ্ছে। এরপরে হ্যালির ধূমকেতু কত বছর অন্তর দেখতে পাওয়া যায়? 76 বছর অন্তর দেখতে পাওয়া যায়। ডাইনোসর একটি কি প্রাণী? এটা হচ্ছে বিলুপ্ত প্রাণী, তোমরা লিখবে বিলুপ্ত প্রাণী। ড্যাশ দিনটি বিশ্ব জল দিবস হিসেবে পালিত হয়? এখানে তোমরা আনসারটা লিখবে, দেখো 22শে মার্চ। কেমন? এরপরে বাইক চালানোর সময় ড্যাশ মার্কা হেলমেট অবশ্যই পরা উচিত? এখানে আনসার হবে ISI। নেক্সট আমরা পরের পাতায় চলে যাব। দেখো, এখানে আমাদের প্রথম যে সত্য মিথ্যাগুলো দেওয়া হয়েছে। সকল শক্তির উৎস হলো খাদ্য, এটা দেখো আনসার হচ্ছে ফলস, তার কারণ এখানে সকল শক্তির উৎস হবে সূর্য। এরপরে জেনারেটর ডিজেলের দ্বারা চলে, এটা দেওয়া হয়েছে সত্য। ভুটানের কাছে ঝালং এ একটি তাপবিদ্যুৎ কেন্দ্র আছে, এটা দেখো মিথ্যা। এরপর দেখো, হড়পাবান একটি প্রাকৃতিক দুর্যোগ, এটা হচ্ছে সত্য। সব নক্ষত্রেরই জন্ম মৃত্যু আছে, এটাও হচ্ছে সত্য। এরপর ম্যাচিংটা দেখে নাও। একটি বিষাক্ত গ্যাস হয়ে যাবে, দেখো এক্ষেত্রে কার্বন মনোক্সাইড মানে CO, এটা হচ্ছে 4.1। এরপরে শিশুদের একটি অধিকার হচ্ছে, দেখো অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা লাভ, এটা হচ্ছে 4.2, তাই না? 14 বছর পর্যন্ত অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষা লাভ, এটা হচ্ছে শিশুদের একটি অধিকার। শ্রীমতী প্রতিভা পাতিল, এটা হচ্ছে দেখো ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি, এটা হচ্ছে 4.3। BDO দেখো সমষ্টি উন্নয়ন আধিকারিক, ব্লক ডেভেলপমেন্ট অফিসার বলা হয়, তাহলে 4.4। আর কয়লা ও পেট্রোলিয়াম এটা হচ্ছে জীবাশ্ম জ্বালানি, মানে 4.5। এরপর দেখো 5 দাগের প্রশ্ন। প্রথম প্রশ্ন, কালো হিরে কি? কালো হিরে বলা হয় কয়লাকে, তোমরা লিখবে কয়লাকে কালো হিরে বলা হয়।
সবচেয়ে নিম্নমানের কয়লা কোনটি? লিগনাইট, তোমরা এখানে লিখবে লিগনাইট। নেক্সট, প্রডিউসার গ্যাস কি? তোমরা লিখবে এখানে, আমি বলে দিচ্ছি, লোহিত তপ্ত কার্বনের উপর দিয়ে, কেমন, লোহিত তপ্ত মানে হচ্ছে রেড হট, একদম উত্তপ্ত করা হয় কার্বনকে, কোককে উত্তপ্ত করা হয়, কেমন, তাহলে লোহিত তপ্ত কোক কার্বনের উপর দিয়ে বাতাস চালনা করলে যে গ্যাসীয় মিশ্রণ পাওয়া যায়, যার মধ্যে প্রধানত কি কি থাকে? 3টি গ্যাস থাকে, কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন এবং হাইড্রোজেন গ্যাস থাকে। সেই মিশ্রণকে বলা হয় প্রডিউসার গ্যাস, যা জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়। তাহলে লোহিত তপ্ত কোক কার্বনের উপর দিয়ে বায়ু বা বাতাস চালনা করলে কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন এবং হাইড্রোজেনের যে গ্যাসীয় মিশ্রণ তৈরি হয় তাকে প্রডিউসার গ্যাস বলে, যা জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়। এরপরে টেলিস্কোপ কি কাজে ব্যবহার করা হয়? টেলিস্কোপ দূরের জিনিস দেখতে বা আকাশ দেখতে ব্যবহার করা হয়, তাহলে আকাশ দেখতে লিখতে পারো। এরপরে সুন্দরবন কোন জেলায় অবস্থিত? দক্ষিণ 24 পরগনায় অবস্থিত, তাহলে দক্ষিণ 24 পরগনা, কেমন। আমাদের দেশের বর্তমান জনসংখ্যা প্রায় কত? আনসার লিখবে তোমরা 140 কোটি এবং ব্র্যাকেটে অবশ্যই লিখবে প্রায়। এরপর দেখো ছায়া কিভাবে উৎপন্ন হয়, রাইমার্টিনের 310 পাতায় দেওয়া হয়েছে। দেখো, কোন আলোক উৎসের পথে বাধা সৃষ্টি হলে ছায়ার সৃষ্টি হয়। মানে এদিক থেকে ধরো এটা একটা আলোর উৎস, কেমন, এটা একটা আলোর উৎস, এবং এই আলোক উৎসের পথে যদি একটা কোনো অস্বচ্ছ বস্তু থাকে, তাহলে আলোক উৎসর মানে ওই অস্বচ্ছ বস্তু যেদিকে আলো আছে তার ঠিক উল্টো দিকে এখানে কি হয়? একটা ছায়ার কিন্তু সৃষ্টি হয়। তাহলে কোনো আলোক উৎসের পথে বাধা সৃষ্টি হলে ছায়ার সৃষ্টি হয়। এরপরে সোলার লাইট কি? এটাও দেখো রাইমার্টিনে তোমরা 260 পাতা বের করো। সৌরশক্তি থেকে তৈরি বিদ্যুৎ দিয়ে যে লাইট জ্বালানো হয় তাকে সোলার লাইট বলে। শুধুমাত্র এতটুকু লিখলেই হয়ে যাবে, যেহেতু 1 নম্বর দেওয়া হয়েছে। এরপরে পৃথিবীর কক্ষের আকৃতি কেমন? আকৃতি পুরোপুরি গোলাকার হয় না, উপবৃত্তাকার হয়, তাই না? উপবৃত্তাকার মানে এরকম রকম দেখতে হয়, তাহলে তোমরা লিখবে উপবৃত্তাকার। নেক্সট, সারাদিনে ভাটা কত সময় অন্তর হয়? এখানে তোমরা আনসারটা লিখবে, দেখো 6 ঘন্টা 15 মিনিট, কেমন, 6 ঘন্টা 15 মিনিট অন্তর প্রত্যেকটা ভাটা হয়। 5.11 দেখো, একটি উপগ্রহের নাম লেখো। তোমরা লিখবে চাঁদ একটি উপগ্রহ, এটি হচ্ছে পৃথিবীর উপগ্রহ। এরপরে 6 দাগের প্রশ্নগুলো আমরা সলভ করে নেব। প্রথম প্রশ্ন দেখো, জোয়ার ভাটা কাকে বলে? রাইমার্টিনের 322 পাতায় দেওয়া হয়েছে, চাঁদ ও সূর্যের আকর্ষণ ও পৃথিবীর ঘূর্ণনের বা ঘূর্ণন গতির জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় অন্তর সমুদ্র ও নদীর জল বেড়ে যায় এবং কমে যায়। যেটা জল বেড়ে যাচ্ছে সেটাকে বলা হয় কি? জোয়ার, এবং সঙ্গে সঙ্গে আবার জলটা কমে যায় সেটাকে বলা হয় ভাটা। এরপরে বন্যার 2টি মনুষ্য সৃষ্ট কারণ লেখো। দেখো 301 পাতায় একটা কারণ দেওয়া হয়েছে, এই কারণটা হচ্ছে মনুষ্য সৃষ্ট, মানে মানুষের কারণে ঘটে। লিখবে নদী বাঁধ থেকে প্রচুর পরিমাণে জল ছাড়লে বন্যা সৃষ্টি হয়। আর 2 নম্বর কারণ তোমরা লিখবে যে মাত্রাতিরিক্ত ভাবে বৃক্ষ ছেদনের ফলে মৃত্তিকা ক্ষয়ের পরিমাণ বেড়ে যায় এবং সেই ক্ষয়প্রাপ্ত মৃত্তিকা নানাভাবে নদীগর্ভে সঞ্চিত হয়। নদীগর্ভে সঞ্চিত হওয়ার কারণে নদীর যেটা গভীরতা সেটা কমে যায় এবং নদীর জল ধারণ ক্ষমতা কমে যায়। তখন নদীর দুকুল প্লাবিত হয়ে বিভিন্ন অঞ্চলে বা আশেপাশের অঞ্চলে বন্যা দেখা যায়। তাহলে এই দুটো হচ্ছে বন্যা সৃষ্টির 2টো মনুষ্য সৃষ্ট কারণ। এরপরে নেক্সট দেখো সুনামি কি? পেজ নাম্বার 298 লিখবে সমুদ্রের তলায় সৃষ্ট প্রবল ভূমিকম্পের ফলে সৃষ্ট উপকূল বা বন্দর অঞ্চলে সৃষ্ট প্রবল জলোচ্ছ্বাস হলো সুনামি। নেক্সট, জীবাশ্ম জ্বালানি কাকে বলে? উদ্ভিদ বা প্রাণীর দেহাবশেষ শিলাস্তরের মধ্যে চাপা পড়ে ভূগর্ভের তাপ ও চাপে পরিবর্তিত হলে তাকে জীবাশ্ম বলে। এই জীবাশ্ম সৃষ্টির সময় দেহাবশেষ মানে দেহের মৃত যে উদ্ভিদ বলো বা প্রাণী বলো তার যে অবশেষটা সেটা কি হয়? ভূ অভ্যন্তরের তাপ এবং চাপে এবং অন্যান্য রাসায়নিক বিক্রিয়া ঘটে। তাহলে চাপ, তাপ এবং রাসায়নিক বিক্রিয়ায় সেগুলো পরিবর্তিত হয়ে যায় এবং জ্বালানিতে পরিণত হয়।
তখন সেই জ্বালানিকে বলা হয় জীবাশ্ম জ্বালানি, যেহেতু জীবের যে দেহাবশেষ বা জীবাশ্ম সেখান থেকে কি হচ্ছে, জ্বালানি সৃষ্টি হচ্ছে। এরকম ভাবে কি কি জীবাশ্ম জ্বালানি তৈরি হতে পারে, দেখো কয়লা, খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস। নেক্সট দেখো পেট্রোলিয়াম থেকে কি কি পাওয়া যায়, এটা তোমরা বের করে দেখো, পেজ নাম্বার 253 253 পাতায় দেওয়া হয়েছে। পেট্রোলিয়ামের উপজাত দ্রব্য হচ্ছে দেখো পেট্রোল, ডিজেল, কেরোসিন, ভেসলিন, এছাড়া ন্যাপথা পাওয়া যায়। কেমন? এরপরে চন্দ্রগ্রহণের একটি চিত্র অঙ্কন করো। দেখো তোমরা রায়মার্টিনে 316 পাতায় পেয়ে যাবে। এই ছবিটা তোমরা অঙ্কন করবে। চন্দ্রগ্রহণ মানে জানো যে যেখানে সূর্য এবং চাঁদের মাঝখানে পৃথিবী চলে আসে, তাই না? সূর্য এবং চাঁদের মাঝখানে পৃথিবী আসে এবং এখানে পৃথিবীর একটা ছায়া চাঁদের উপর পড়ে বলেই চাঁদকে আর দেখতে পাওয়া যায় না, মানে চাঁদের এক্ষেত্রে গ্রহণ হয়। এটা এরকম ভাবে দিয়েছে। তাহলে আজকে দেখো আমরা প্রশ্ন বিজেতা থেকে পরিবেশের প্রথম যে সেটটা দেওয়া ছিল সেটা সলভ করে নিলাম। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, এবং আমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে এবং বেশি বেশি করে আমাদের আজকের ক্লাস তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই শেয়ার করবে। তাহলে আজকের ক্লাস এতটাই। তোমরা সবাই ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।